বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল, উন্নয়নের বিস্ময় ছিল, সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এটাই হলো সবথেকে দুর্ভাগ্যের বিষয়। 6 মাসেই বদলাচ্ছে চেহারা, জনপ্রিয়তা ধাক্কা খাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের। তাল বাংলাদেশে তৈরি হচ্ছে অনাস্থার পরিবেশ, ফের বাড়ছে ছাত্র বিক্ষোভ, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। সোশ্যাল সাইটে সরাসরি অডিও বার্তায় দলের কর্মী সমর্থকদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। প্রতিটি সংগ্রাম, মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে। ৭৫-এর পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি, সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি। বারবার আঘাত এসেছে, একের পর এক কূপ হয়েছে, হত্যা, ঘুষ, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। 15ই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। 6টি বছর প্রবাসে আমরা কাটাই। এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে, বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি। যে দেশে আমার পিতামাতার ঘাতকের দল, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাদের বিচার করা যাবে না। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না। সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে। যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিল, তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়েছিল তখন। সেই অবস্থায় কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় কড়া আক্রমণ করলেন ইউনূস সরকারকে। 40 মিনিটের কিছু বেশি সময়ের এক অডিও বার্তায় সোনার বাংলার উন্নয়ন থেকে অর্থনীতি সমস্ত ধ্বংস করার দায় চাপালেন ইউনূস সরকারের ওপর। আঙুল তুলেছেন তাদের দিকেও যারা ক্ষতবিক্ষত করেছেন বাংলাদেশকে। একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, 6,000 টাকা বেতনের চাকরি 90 সালে পেয়েছিলেন। আমি 96তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সে লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে, এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই, কৃতজ্ঞতা বোধ নেই? যেই তার উপকার করে তার উপরেই, তার মাথায় আঘাতটা করতে হবে। কিন্তু কত বড় বেঈমান মুনাফিক যে তার ক্ষমতা লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করল, এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয়। আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পয়সা সাহায্য করেনি, কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন। আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায়, সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনূস সাহেব কি বক্তৃতা দিলেন, যে এই আন্দোলন, কোটা আন্দোলন, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা। ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে। তার অর্থটা কি? ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি তার দলের সমর্থকদের উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন ধীর স্থির থেকে দেশকে ভালোবেসে আগামী দিনের জন্য প্রস্তুত হতে। 6 মাস আগেই কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তাল হয়েছে বাংলাদেশ।
গত বছরের 5ই আগস্ট দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। দেশ ছাড়ার 6 মাস পরে সরাসরি অডিও বার্তায় প্রকাশ্যে এলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় নির্ভয়ে হাসিনার সরাসরি ভাষণের প্রচার করেছেন আওয়ামী লীগের সমর্থকরা। হাসিনার সংগঠনের দাবি অনুযায়ী বুধবার রাত 9টায় ভেসে আসে হাসিনার সেই পরিচিত কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়া পেজে আওয়ামী লীগের তরফে জানানো হয়েছিল, এবার দলের নেতাকর্মীদের দুঃখ দুর্দশা এবং তাদের উপর হওয়া নির্যাতনের কথা শুনবেন হাসিনা। এই সঙ্গেই এখন বাংলাদেশে কিভাবে দলের কর্মীরা কাজ করবেন সে বিষয়েও নির্দেশ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী। সেই মতোই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানোর পাশাপাশি লিফলেট বিলি করছেন দলের নেতাকর্মীরা। আয়োজন করা হচ্ছে পথসভারও। তবে হাসিনা এই প্রথম নন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেশ কয়েকবার ভার্চুয়ালি বক্তৃতা করেছেন তিনি। ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে ভাষণ দিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদও।